কৃষ্ণ। তো আজ ভগবদ গীতা পঞ্চম ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের শ্লোক সংখ্যা 3 অধ্যয়ন করব। আমরা গতকাল 2 নম্বর শ্লোকে আলোচনা করেছিলাম যে যোগী এবং সন্ন্যাসীর কথা। যোগী অথবা সন্ন্যাসী দুজনেরই কি করতে হবে? মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি থেকে তাকে মুক্ত হতে হবে। ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কেউ একজন যোগী বা সন্ন্যাসী হতে পারে না। এখানে আজকে আমরা এই শ্লোকে 3 নম্বর শ্লোকে দেখব যে যোগপন্থা যে দুটি স্তরে বিভক্ত কৃষ্ণ এখন এই 3 নম্বর শ্লোকে ব্যাখ্যা করবেন, বর্ণনা করবেন যে যোগপন্থার দুটি স্তর, একটা প্রারম্ভিক স্তর আর একটি হচ্ছে যিনি যোগে স্থিত হয়ে গেছেন, যাকে বলা হয় উন্নত স্তর। তো সেই দুটি বিষয় আমরা আলোচনা করব। শ্লোক দেখুন, সোমনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে। তাহলে এখানে আমরা দুইটা পার্ট দেখছি, একটা হচ্ছে আরুরুক্ষ আর একটা হচ্ছে যোগারূঢ়। দুটি আমরা বিষয় আলোচনা করব ধীরে ধীরে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যেই যোগাড়ুর হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যোগীর দুটি স্তরের কথা এখানে আমরা পাচ্ছি। এই যোগ সাধনা যারা যোগ করবেন তাদের দুটি স্তর, একটা হচ্ছে যোগারুরুক্ষু আর একটা হচ্ছে যোগারূঢ়। যোগারুরুক্ষু মানে, আরুরুক্ষু মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। আমি ট্রেনে চড়বো, এই যে ট্রেনে যে চড়বো, এই যে ইচ্ছা, আরূঢ় হওয়া, এটাকে তো যোগে যারা আরূঢ় হতে চায় তাদেরকে যোগারুরুক্ষু বলা হচ্ছে, যোগ আরুরুক্ষু। আর যারা উঠে পড়েছেন তাদেরকে বলা হচ্ছে যোগ আরূঢ়, মানে ইতিমধ্যে পৌঁছে গেছেন, ঠিক আছে, সেই স্তরে উপনীত হয়েছেন। তো যোগারুরুক্ষু আর যোগারূঢ়। তো যোগারুরুক্ষু অবস্থায় কি, যোগারুরুক্ষু অবস্থায় কি বলা হচ্ছে? যোগারুরুক্ষু অবস্থায় কর্মের অনুষ্ঠান করা হচ্ছে তার জন্য উৎকৃষ্ট সাধন। যারা যোগারূঢ়, যোগারুরুক্ষু অবস্থায় তাদের জন্য কর্মটাই হচ্ছে উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের বলা হয়, তাদের জন্য
কর্ম নিবৃত্তি হচ্ছে উৎকৃষ্ট সাধন, যেটা কথা বলা হচ্ছে। আমরা তাৎপর্য পড়ব। আহ, তাৎপর্যে বলছেন, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু, এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরমে আত্ম উপলব্ধির স্তরে উপনীত হয়। উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে। তো এই একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ, যোগ সিঁড়ি। হ্যাঁ, এবং সেটি তিনটি ভাগে বিভক্ত: জ্ঞানযোগ, ধ্যানযোগ ও ভক্তিযোগ। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগাড়ুরুক্ষু স্তর, মানে সেই সিঁড়িতে উঠার জন্য যার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সে সেই সিঁড়িতে উঠবে, তাকে বলা হচ্ছে যোগাড়ুরুক্ষু স্তর। এবং সর্বোচ্চ ধাপকে বলা হয় যোগাড়ূঢ় স্তর। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে আসন অভ্যাস করে শারীরিক কসরত সাপেক্ষ ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সম্যতা লাভ। ধ্যানাভাস ধ্যানাভ্যাসে সিদ্ধিলাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলি ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। তাহলে এখানে দুটি কথা বলেছেন ভগবান, যোগাড়ুরুক্ষু আর যোগাড়ূঢ়। এখানে আমরা পূর্ববর্তী শ্লোকের সঙ্গে যে সম্বন্ধ সেটা একটু আহ আলোচনা করে নিই। যে পূর্ববর্তী শ্লোকে আমরা পেয়েছিলাম, সেখানে বর্ণনা করেছেন যে যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা হয় ততক্ষণ পর্যন্ত কেউ যোগী হতে পারে। 2 নম্বর শ্লোকে পেয়েছিলাম আমরা যে তাকে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পরিত্যাগ করতে হবে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, অর্জুনের মনের মধ্যে প্রশ্ন যে আচ্ছা, কেউ যদি, কারো ভেতরে যদি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, তীব্র বাসনা থাকে, তাহলে সে কি যোগ করবে, তার কি করা উচিত? তো ভগবান এই শ্লোকে সেটা বলছেন যে সে কিরকম পথের অনুসরণ করবে। ভগবান এখানে বলছেন যে যদি কারো মনে ইন্দ্রিয় তৃপ্তির তীব্র ইচ্ছা থেকে থাকে, তাহলে তাকে বৈদিক শাস্ত্রের নীতি নির্দেশ মেনে চলতে হবে, কর্ম করতে হবে, কর্মটাকে করতে হবে তাকে। কেন? কর্মের মাধ্যমে সে কি করবে, সে বিভিন্ন আহ, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, হ্যাঁ, কর্মের মাধ্যমে তার ইন্দ্রিয়গুলোকে যুক্ত রাখবে।
যেহেতু তার ইন্দ্রিয়গুলো কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই কর্মটি কি রকম হবে? কর্মটি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাকে কর্ম করতে হবে। তাহলে বৈদিক নির্দেশ অনুসারে, বৈদিক আদেশ অনুসারে তার একটাই পন্থা, সে হচ্ছে সে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম। ঠিক আছে, এটা গেল পূর্ববর্তী শ্লোকের সঙ্গে এই শ্লোকের সম্বন্ধে আমরা আলোচনা করলাম। দ্বিতীয়ত, এই শ্লোকের বিষয়ে হইব আমরা। এই শ্লোকে বলা হচ্ছে যোগাড়ুরুক্ষু, মানে হচ্ছে যোগের এই সিঁড়িতে উঠার জন্য যারা নবীন, নবীন মানে জাস্ট এসেছে এই যোগ সিঁড়িতে উঠবে, প্রথম যে ধাপটি, এটাকে বলা হচ্ছে মানে সেই যোগ সিঁড়িতে পা দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে যোগাড়ুরুক্ষু। তার জন্য, তার জন্য কি? তার জন্য হচ্ছে কর্ম করা, তাকে কর্ম করতে হবে। কর্ম কারণম উচ্চাতে বলা হচ্ছে যোগারুর, যোগার, যোগারুরুক্ষু মনের ব্রহ্ম। হ্যাঁ, শুরুকে বলছেন যোগারুরুক্ষু মনের যোগম, তার জন্য যোগ হচ্ছে কি? কর্ম কারণম উচ্চাতে, কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য, মানে শ্রেষ্ঠ, মানে তার সাধন হচ্ছে কি? কর্ম। সেই কর্মটা কিরকম কর্ম করবে? না বৈদিক নির্দেশ মেনে। ঠিক আছে, এটাকে আমরা যদি একটা জাগতিক উদাহরণের মাধ্যমে ধরি, আলোচনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, আপনি নদী পার হবেন। এটা নদী পার হতে গেলে কি করতে হবে? আপনাকে নৌকাতে উঠতে হবে। তো নৌকাতে উঠতে গেলে আপনাকে কি করতে হবে? যে দিকে নৌকাটা আছে সেই দিকে যেতে হবে আপনাকে। আপনি তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি করতে পারবেন না। যেখানে নৌকা রাখা আছে, আমরা এখানে গঙ্গা ঘাট পার হই, নবদ্বীপ যাই, যখন ট্রেন ধরি, বাস ধরি, তো আমাদেরকে আহ আগে নৌকা ছাড়তো এখান থেকে, এই কাছে থেকে। এখন নবদ্বীপের নৌকা ধরার জন্য হেঁটে যেতে হয়। হ্যাঁ, তো ওইখানে যেতে গেলে, ওইখানে যেতে হবে, তবে আমি সেই নৌকাটা ধরতে পারবো, গঙ্গা পার হতে পারবো। এখন আমি যে এই নৌকাটা ধরার জন্য যাব, যদি আমরা ধরি নৌকাটা হচ্ছে, নৌকাটা হচ্ছে ধরুন যোগ সিঁড়ি, তো নৌকাটা যে আমি নৌকাটা যে ধরবো, তার জন্য আমাকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে যেতে হবে যেখানে নৌকাটা আছে। এই যে আমি নৌকাটা যে গিয়ে উঠবো, তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে, মন্দির থেকে বেরোতে হবে, আপনার ঘর থেকে বেরোতে হবে। হ্যাঁ, রাস্তা, কারো বাড়িতে হয়তো, কারো বাড়ি থেকে বেরিয়ে হাই রোড হয়ে সেই সেখানে যেতে পারেন, বা আহ পগডান্ডি মানে কি বলো, ছোট রাস্তা হয়ে, মোটামুটি আপনাকে এই যে যেতে হবে নৌকা পর্যন্ত, এটা হচ্ছে কি? কর্মের, বৈদিক শাস্ত্র মেনে যে কর্ম করা, কর্ম করছে একজন, তার সঙ্গে এটা তুলনা করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে পায়ে হেঁটে আমরা সেই নৌকাতে গেলাম, নৌকা, নৌকা, নৌকা পাওয়া পর্যন্ত যে সাধন আমরা করলাম, তো এটা হচ্ছে কি? মানে যতক্ষণ পর্যন্ত, ভক্তিটাকে যদি আমরা নৌকার সঙ্গে তুলনা করি, ভক্তিটা যদি নৌকার সঙ্গে তুলনা করি, আর ভক্তিতে উপনীত হওয়ার জন্য যে বিভিন্ন সাধন গুলো রয়েছে, এটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করব? ভক্তির যে সাধন, এই যে তার পূর্বে নির্দেশ, এটা পালন করতে হবে, এটা করতে হবে, ওটা করা যাবে না, এই যে বিভিন্ন যে নিয়ম কানুন যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে কি? নৌকা পর্যন্ত যাওয়া। ঠিক আছে, তো নৌকা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কি করতে হবে?
আপনি বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, আপনি সাইকেলে যেতে পারেন, হেঁটে যেতে পারেন। তো আপনার জন্য যেটা নির্দিষ্ট করা হবে সেই অনুসারে আপনি যান। বৈদিক যে শাস্ত্র, যে নির্দেশ আদেশ দেওয়া হয়েছে, এগুলো পালন করার মাধ্যমে একজন কি করবে, ধীরে 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 ভক্তিরূপ নৌকার দিকে এগিয়ে যাবে। বুঝে গেল? ওকে। তাহলে কথা হচ্ছে, আমরা ভক্তিকে কিসের সঙ্গে তুলনা করলাম এখানে? নৌকার সঙ্গে তুলনা করলাম। আর সেই ভক্তি লাভ করার জন্য যে পন্থা, যে তার পূর্বে যে সমস্ত করণীয়, সেটাকে কিসের সঙ্গে তুলনা করছি? হেঁটে সেই নৌকার দিকে যাওয়া, যে বিভিন্ন শাস্ত্রের নির্দেশ মেনে আমরা সেই অনুশীলন করছি। উদ্দেশ্য কি? নৌকাতে ওঠা। উদ্দেশ্য হচ্ছে আমাদের ভক্তি লাভ করা। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নৌকা এটা বুঝতে, এটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এই অর্জুনের যে মনের মধ্যে সংশয় ছিল, যে বিভিন্ন, ধরুন কারো মনের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা প্রবল রয়েছে, এবং তার মন সম্পূর্ণরূপে সেই ইন্দ্রিয় তৃপ্তির বিষয় নিয়েই ডুবে আছে, মানে ভরা একদম তার মনে। তাহলে সে কি করবে? হ্যাঁ? তার তার জন্য কি করণীয় উচিত? তো ভগবান এখানে যে বোঝাচ্ছেন, যে তার এই যে বিভিন্ন, তার যে মনের মধ্যে যে পুরো কি বলে, এই বিষয়গুলো তার ঢুকে আছে, সে তার মধ্যেই ভরা ভরা আছে সেই ইচ্ছা দিয়ে। তাহলে তাকে কি করতে হবে? তাকে এই বৈদিক শাস্ত্র অনুসারে, বৈদিক শাস্ত্র তাকে মেনে অনুশীলন করে যেতে হবে। এবং বিশেষ করে কলিযুগের বৈদিক শাস্ত্রের আদেশ কি? হরিনাম সংকীর্তন। হ্যাঁ না? হরিনাম সংকীর্তন, এই কলিযুগের আদেশ হচ্ছে ব্যক্তিকে হরিনাম কীর্তন করতে, জপ কীর্তন করতে হবে, যা আপনারা করছেন, কৃষ্ণ ভক্তরা করছেন, ইসকনের ভক্তরা করছেন, এটা করছেন। এখানেও বলছেন বিশেষ কর্ম করতে হবে তাকে। যারা আরুরুক্ষ, তাকে বিশেষ কর্ম, বিশেষ কর্ম মানে কলিযুগের জন্য বিশেষ কর্ম কি? নাম সংকীর্তন। তাই না? তো নাম সংকীর্তন করতে হবে। আহ মানে বলা হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করার, মন একটা ব্যাপার, আর শরীর। আচ্ছা, মন মন দিয়ে যদি কেউ কৃষ্ণের চিন্তা করতে চায়, সেটা তো যা মানে, যদি মন দিয়ে যদি কৃষ্ণের চিন্তা করে, চিন্তা করার মাধ্যমে কি হবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। এখন কথা কথা হচ্ছে, মন দিয়ে আমি যে কৃষ্ণের চিন্তা করব, মনটাই তো চঞ্চল। মন এত চঞ্চল বিষয়ের প্রতি, এটা চাই, ওটা চাই, ওটা চাই, এটা মানে লাগবে আমার, ওটা লাগবে, মানে কত রকমের কত কিছু তার ইচ্ছা। তাহলে সেই মন দিয়ে কৃষ্ণকে চিন্তা করা আমার পক্ষে কতটা সম্ভব? এই জন্য এই জন্য আমাদের শিবজি শিবজি উমা দেবীকে, মানে একটি বৈষ্ণব চিন্তামণি নামে একটি গ্রন্থ আছে, সেই বৈষ্ণব চিন্তামণি গ্রন্থে এই শিবজি উমা দেবীকে বলছেন, কি বলছেন? সেখানে বলছেন, অঘচ্ছিত অঘচ্ছিত স্মরণং বিষ্ণু বহবায়াসীন সাধ্যতে
অষ্ট স্পন্দন মাত্রেণ কীর্তনন্তু তত বারণ। উনি বলছেন যে হে দেবী, এই সমস্ত পাপকে নষ্ট করতে পারে শ্রীকৃষ্ণের যে নাম স্মরণ, মানে শ্রীকৃষ্ণকে স্মরণ করা। সততং সততং স্মরতব্য বিষ্ণু, বিস্মরতব্য না যাত উচিত। মানে সবসময় অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। মানে সবসময় কৃষ্ণকে চিন্তন করো, তাকে কখনো ভুলে যাও। এই যে কৃষ্ণের চিন্তন করা সব সময়, তো এটা হচ্ছে, এটা খুব ভালো। মানে সমস্ত পাপকে ভস্মীভূত করে দেবে। এখন কথা হচ্ছে সেটা কত কঠিন। আমরা অনেক প্রয়াস করার মাধ্যমে কেন শ্রীকৃষ্ণকে স্মরণ আমরা কি দিয়ে করব? মন দিয়ে করব। মন্মনা ভব মদ্ভক্ত, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও। এই যে মন দিয়ে করতে হবে, তো মনটাই তো চঞ্চল, মন দিয়ে আমরা কিভাবে করব? তো এই জন্য শিবজি বলছেন যে এটার একটা উপায় আছে। উপায়টা কি? অষ্ট স্পন্দন মাত্রেণ। অষ্ট মানে আমরা অধর অষ্ট, হ্যাঁ, অধর আর অষ্ট। এই যে স্পন্দন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে কি হচ্ছে? স্পন্দন হচ্ছে না? তো এই জন্য শিবজি বলছেন অষ্ট স্পন্দন মাত্রেণ। যদি আমরা জিহ্বাকে, এই অষ্ট অধরকে যদি স্পন্দন করতে থাকি, কি দিয়ে? এই গ্রাম্য কথা দিয়ে না, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে যদি আমরা এই অষ্টকে যদি সবসময় স্পন্দন করতে থাকি, তাহলে কি হবে? তাহলে বলছেন সেটা হচ্ছে কৃষ্ণকে স্মরণ করার সহজ পন্থা। কেন? যদি আমাদের স্পন্দন হতে থাকে সর্বদা, স্পন্দন হওয়ার মাধ্যমে কি হবে? কৃষ্ণ নাম স্পন্দনের মাধ্যমে আমাদের মন শুদ্ধ হবে, আমাদের বুদ্ধি শুদ্ধ হবে, আমাদের শরীর শুদ্ধ হবে, ধীরে 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 শুদ্ধ হবে। আর এই শুদ্ধিকরণ যখন হবে, তখন স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের স্মরণ হবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নামের স্বরূপ স্ফুরিবে নয়নে। নামের স্বরূপ কখন স্ফুরিত হবে? যখন আমরা নাম করতে থাকবো। নাম, নাম, নামীকে ভগবান কৃষ্ণ। তো নাম, নামীকে আমাদের সামনে প্রকট করবেন। ঠিক আছে? তো এই জন্য কি করব আমরা? সেই নাম যে করতে হবে, সেই নাম আবার কি? ষড়গোস্বামীরা বলে, ষড়গোস্বামী অষ্টকমে বলেছেন, সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত। হ্যাঁ, সংখ্যাপূর্বক নাম করতে হবে প্রত্যেকের। প্রত্যেকের এই যে আমাদের যে ইসকনের যে নিয়ম, যারা ইসকনের ভক্তরা 16 মালা জপ করে, যারা ভক্তি জীবনে শুরু করেছে, নতুন অবস্থায় আছে, তারা কিছু, কেউ বা 4 মালা, কেউ বা 8 মালা, কেউ বা 10 মালা, 12 মালা, 14 মালা, ধীরে ধীরে 16 মালা জপ করবে। কিন্তু দীক্ষার পরে পুরোপুরি 16 মালা তাকে জপ করতে হবে। ঠিক আছে? সে যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় থাক না কেন, তাকে প্রতিদিন 16 মালা জপ করতে হবে। যদি কোনো কারণবশত কোনোদিন 16 মালা সম্পূর্ণ হলো না, সেই সেই নাম সংখ্যা পরের দিন তাকে পূর্ণ করতে হবে। মানে আমার যদি আজকে যদি 12 মালা হয়েছে, কোনো কারণে সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম আজকে যে করতে পারিনি, তাহলে আমাকে কালকে কত মালা করতে হবে? আজকের 4 মালা, কালকের 16।
যদি কালকেও আমি করতে পারলাম না, কালকেরও 2 মালা বাকি ছিল, আজকের 4 মালা বাকি ছিল, তার মানে পরশুদিন করতে কত করতে হবে? 16 মালা, 4 মালা, 2 মালা কমপ্লিট করতে, কিন্তু করতে হবে 16 দিন। তো যাই হোক, তো আমাদের কলিযুগের জন্য এটি হচ্ছে নির্দেশ। এটা হচ্ছে প্রথম পার্ট এই শ্লোকের। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে, দ্বিতীয় পার্টে কি ছিল শব্দটা? যোগাড়ুরস্য তস্যৈব সমকারণম উচ্যতে। তো যোগাড়ুরস্য মানে যিনি যোগে আরূঢ় হয়ে গেছেন, ঠিক আছে? যোগে যিনি আরূঢ় হয়ে গেছেন মানে চড়ে পড়েছেন, যিনি নৌকায় উঠে পড়েছেন। আমরা নৌকার উদাহরণ দিয়েছিলাম। তো নৌকায় যখন উঠে গিয়েছি, তখন আর কি করতে হবে না? তখন আর হাঁটতে হবে? তখন যদি কেউ হাঁটতে শুরু করে, তাহলে কি হতে পারে? তাহলে তার বিপদ হতে পারে। নৌকায় উঠে পড়েছে মানে এবারে চুপচাপ বসতে হবে, বসে থাকতে হবে। সে যদি তখনও যদি হাঁটতে শুরু করে, তাহলে নৌকার বাইরে চলে যাবে সে, তাই না? তো তো এখানে বলছেন কি, প্রথমটাতে বলছেন হাঁটতে হবে তাকে, তাকে প্রথম লাইনে শ্লোকে। দ্বিতীয় লাইনে বলছে মানে উঠে পড়েছে মানে এবারে চুপচাপ, এবার তাকে ওই কর্মটা ত্যাগ করতে হবে। কর্মটা ত্যাগ মানে কি? তাহলে আমরা আর সবকিছু কিছু করব না, আর হরিনাম করে আমরা উঠলাম নৌকায়, তাহলে কি এবারে বা ছেড়ে দেব? বলছে না, হরিনাম তো চলতে থাকবে। হরিনাম পুরো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। হরিদাস ঠাকুরকে আমরা দেখেছি, বলা হচ্ছে হরিদাস ঠাকুর জীবনের একদম নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি হরিনাম জপ করেছেন, কীর্তন করেছেন। তো হরিনাম তো বন্ধ হবে না। কি বন্ধ হবে? ভগবত গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। হ্যাঁ, তুমি সব ধর্মকে এবারে ত্যাগ করে দেবে। তোমার যত সমস্ত খুঁটিনাটি যা, এই দেব পূজা, এই পূজা, এর সেবা করা, দেশের সেবা করা, এই সেই বিভিন্ন রকমের যে দায় দায়িত্ব অনেক কিছু থাকে, যা আমরা শাস্ত্রীয় মানে শাস্ত্রের নির্দেশ অনুসারেই করেছিলাম, সেগুলো শাস্ত্রে বর্ণনা রয়েছে। কিন্তু যখন একজন ভগবত ভক্তিতে পূর্ণরূপে অধিষ্ঠিত হয়ে যাবে, স্বাভাবিক প্রবৃত্তি হবে তার ভগবানের প্রতি, সে তখন ভগবত সেবা ছাড়া, ভগবত ভক্তি ছাড়া তার আর অন্যান্য যে সমস্ত কার্যকলাপ, সেগুলি তার কাছে গৌণ হয়ে যাবে। সেগুলো আর সেগুলো আর তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে না। তো তার কাছে একজন যোগাড়ুরুক্ষ প্রথম নবীন ভক্তের যে সমস্ত কর্তব্য করণীয়, শাস্ত্রের নির্দেশ আদি পালন করা, উদ্দেশ্য কি? নৌকায় ওঠা মানে ভক্তি লাভ করা। যখন ভক্তি লাভ হয়ে যাবে, তখন তার আর বাহ্যিক যে সমস্ত দায় দায়িত্ব ধীরে 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 সেগুলো আর তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে। সে তখন সর্বদাই কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ প্রচার, কৃষ্ণ সেবা মানে ওর মধ্যেই ডুবে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে যোগাড়ুরস্য। ভগবত গীতা ভগবান বলছেন অনেক, ভগবান অনেক ধর্মীয় উপদেশ দিয়েছেন। ভগবান বলছেন আমি আমি কি করছি? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্ম স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো ধর্ম স্থাপন করার জন্য আমরা ভগবত গীতার মধ্যে অর্জুনকে যখন উপদেশ প্রদান করেছেন ভগবান, সেখানে বিভিন্ন রকম ভাবে ধর্ম বোঝানোর চেষ্টা করেছেন ভগবান। হ্যাঁ, এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা, বর্ণাশ্রম বা অনুশীলন করার কথা, তারপরে আহ, বিভিন্ন জায়গায় আমরা যে এই যে 18 অধ্যায় ভগবত গীতার মধ্যে অনেক কিছু উপদেশ দিয়েছেন ভগবান। কিন্তু এই সর্বধর্মান কথাটা কোথায় গিয়ে বলেছেন? একদম ভগবত গীতার অন্তিম অধ্যায়ের অন্তিম দিকে। সেখানে গিয়ে বলছেন অর্জুন,
আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যে এই যে ধর্ম সম্বন্ধে বিভিন্ন উপদেশ প্রদান করলাম, অর্জুন যদি প্রশ্ন করে, হে ভগবান, আপনি তো অনেক কথা বললেন, এটা করতে হবে, এর জন্য এটা, ওর জন্য ওটা, এর জন্য এটা, তাহলে আমি কোনটা করব? তো ভগবান এক কথায় উত্তর দিচ্ছেন, অর্জুন তুমি কোনটা করবে? সবগুলোকে ত্যাগ করে দাও, সবগুলো বাদ দাও। সর্বধর্মান, তুমি যতগুলো এতক্ষণ আমি ধর্ম বলছিলাম তোমাকে, সবগুলোকে তুমি ছেড়ে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণ, শুধুমাত্র আমার শরণাপন্ন হও। তাহলে ভগবান বললেন, ওই অর্জুন যদি বলে, আচ্ছা আপনি বললেন এতক্ষণ ধরে ধর্মের উপদেশ দিলেন, আর সেই সমস্ত ধর্ম যদি আমি পালন না করি, তাহলে তো আমার পাপ হবে। তো ভগবান বলছেন কি, অর্জুন, অহং ত্বাম, আমি তোমার সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে, তোমার সমস্ত পাপকে আমি কি করব? নষ্ট করে দেব। সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। ঠিক আছে? তো এইরকম স্তরে উঠে যাওয়া মানে তখন তার কাছে আর এই যে বিভিন্ন যে ধর্মের কথা বলা হচ্ছে, শাস্ত্রে যে বিভিন্ন রকমের উপদেশ দেওয়া হয়েছে, তখন তার জন্য আর অত ইম্পর্টেন্ট থাকে না। কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণের নাম, জপ, কীর্তন ইত্যাদি, এটা হচ্ছে মুখ্য বিশেষ কর্ম তাকে, এটাই তাকে তার করণীয়। তো তখন ভক্ত কি করবে? সেই কর্ম করবে। যোগারুরস্য, সেই যোগে যারা আরূঢ় হয়ে যাবে, মানে ভগবত ভক্তিতে যারা আরূঢ় হয়ে যাবে, তখন তার জন্য আর নিচের যে সমস্ত কর্ম করেছিল সেটা আর অতটা গুরুত্বপূর্ণ থাকে না। তো উদ্ধবকেও ভগবান শ্রীমদ ভাগবতমের একাদশ স্কন্ধে বলছেন, সেখানে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মন ভগবত ভক্তিতে একনিষ্ঠ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে প্রচুর প্রয়াস করতে হবে। যত সমস্ত শাস্ত্র, নিয়ম কানুন যা যা কিছু রয়েছে, নিখুঁত ভাবে তাকে প্রাণ চেষ্টা করতে হবে, তাকে এই ভক্তিতে কি করে, সে ভগবত ভক্তিতে উপনীত হবে, তার মনকে কিভাবে স্থির করবে, তার জন্য তাকে প্রয়াস করতে হবে। কিন্তু যখন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? যখন সেখানে পৌঁছে যাবে, তখন সে স্থির হয়ে যাবে। মানে যেটা রাগানুগ ভক্তি আর বৈদিক ভক্তি, বৈদিক ভক্তিতে প্রচুর তাকে সংগ্রাম করতে হয়, জোর জোর করে করাতে হয়, এটা ইচ্ছা হয় না খেতে, তাও খেতে হয়। এটাতে মন চায় খেতে, সেটা খাওয়া যাবে না, এটা দেখা যাবে না, এটা করা যাবে না, এই যে অনেক নিয়ম কানুন, এগুলো তাকে জোর করে করতে হয়। তো জোর করে বলতে হয়, না তুমি টানতে পারবে না, হ্যাঁ, তুমি সে লিকুইড খেতে পারবে না, সে তার ইচ্ছা, মানে সে ছাড়তে পারে না, সে জোর করে তাকে করতে হয়। তো যখন ছেড়ে যায়, তখন তাকে আর জোর করতে হয়, কিছু করতে হয়, সে স্বাভাবিক। এমন স্বাভাবিক কি, আমি সেদিন কোথায় যেন আহ টোটোতে চড়বো, হ্যাঁ, ই রিক্সায় আমাদের, টোটোতে ই রিক্সা চড়ছি, তো চড়তে যাব, সেই লোকটা কি করছে, ড্রাইভারটা বলছে এই এই এইটা আসো, এইটা যাবে। তো সাথে সাথে কি করছে, বিড়িটা ধরাচ্ছে, বিড়িটা ধরিয়ে টোটোর দিকে আমাদের, আমি আর একজনকে ভক্ত ছিল, যে এইদিকে আসুন। আমি আমার পাশে যে ভক্তরা ছিল আমাকে বলছে, না না ওইটাতে আমরা যাবো না। বলছে কেন প্রভু, এটা যাবে এখন। আমি বলছি ওইটাতে যাবো না, উনি বিড়ি বিড়ি ধরাচ্ছেন, মানে উনি বিড়ি খাবেন। তো লোকটা একটু ভদ্র ছিল হয়তো, তো সাথে সাথে কি করলো, বিড়িটাকে ফেলে দিল। আমি বলছি আপনি বললো বিড়ি খাবো না, বলে ছুঁড়ে ফেলে দিল বিড়িটা। হ্যাঁ। তো তো কেন, এই যে আমি বসবো ওখানে, আর এই বিড়িটা খাবে, খেতে খেতে চালাবে, তো ধোঁয়াটা তো আমার
কাছে আসবে, নাকে আসবে, আর সেটা সহ্য হবে না আমার, মানে কষ্ট হবে। তো আমি সেটা বললাম। তো একজনের কাছে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আনন্দের বিষয়, আর একজনের কাছে এটা হচ্ছে দুঃখের বিষয়, ঠিক না? তো যখন একজন ভক্তিতে এসে যাবে, হ্যাঁ, তখন এই যে সেদিন আমি কোথায় যেন আসছিলাম কোন একটা জায়গায়, ও আমি চিল্কা, চিল্কা যে আছে উড়িষ্যায়, চিল্কা হ্রদ, ওই ট্রেনটা ওই চিল্কা হ্রদের পাশ দিয়ে আসছিল, আর সেই শুটকি মাছের গন্ধ আসছে। হ্যাঁ, তো আমি মানে একদম মানে পুরো মানে এরকম লাগছিল যেন বমি হয়ে না যায়, এরকম অবস্থা। আমি চিন্তা করছি, আমার কাছে যারা ভক্ত, মানে যারা ভক্ত হয়েছে তারা তো, আমি ভক্তি অনুশীলন করছি, আমার কাছে এরকম লাগছে, কত দুর্গন্ধ। আর এইটাকেই কিছু লোক আবার আছে, ওইটাকেই কত সুন্দরভাবে মনে করছে যে বাপ রে আজকের, মানে ওইটা রান্না করলে খাওয়াটা আজকের তৃপ্তি সহকারে হবে। তাহলে কতটা মানে পার্থক্য না, বোঝা যায় এখান থেকে। তাহলে যখন একজন ভক্তিতে যুক্ত হবে, তার কাছে এই জগতের যে বিভিন্ন অনেক কিছু বিষয় আসে যেগুলো কি তুচ্ছ, এবং সেটাকে সহ্য করতে পারে না। তো এখানে যে আমরা আলোচনা করছি, আলোচনার বিষয় হচ্ছে যে যখন একজন উন্নত স্তরে উঠে যায়, তখন তার কাছে নিম্ন স্তরের অনেক কিছু থাকে যেগুলো তার কাছে স্বাভাবিক হয়ে যায়। এখন যেরকম আমাদেরকে জোর করে না মন্দিরে যেতে হবে, আমাদের দর্শনার্থী করা উচিত, মঙ্গলা আরতি করা উচিত, এটা করা উচিত, মানে জোর করে করতে হয়। কিন্তু যখন একজন ভগবত ভক্তিতে একটু উন্নত হয়ে যাবে, তার কাছে এটা স্বাভাবিক। তার কাছে মনে হবে না, আরে সেই সকালবেলা ঘুম থেকে, মানে বিছানা থেকে, কম্বল থেকে বেরিয়ে স্নান করব, ও মানে এই যে কষ্ট বলে মনে, তার কাছে এটা না, তার কাছে এটা স্বাভাবিক। উঠতে হবে আমাকে, স্নান করে তাড়াতাড়ি কখন আমি হ্যাঁ আরতি করব, জপ শুরু করব, ক্লাসে বসবো। কিন্তু আরেকজনের কাছে ওটা বিশাল কঠিন বলে মনে হয়। তো এটা হচ্ছে যোগাড়ুরুক্ষু আর যোগাড়। যোগাড়ুরুক্ষু ব্যক্তি, তাকে অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হবে। তো এখানে যারা আছেন আপনারা যোগাড়ুরুক্ষু, নিজে নিজে চিন্তা করে নিন, আমি কোন স্তরে আছি, আমি কি যোগাড়ুরুক্ষু, মানে সব সময় আমার এখনো মন চঞ্চল, আমার মন এখনো পর্যন্ত ভক্তিতে লাগে না, নামে লাগে না, মনে হয় অন্য কিছু জিনিস ইম্পর্টেন্ট, এটা যোগাড়ুরুক্ষু। আর যোগাড়ুর মানে হচ্ছে আমার মন একদম স্থির, ভগবান সেবা, ভগবানের চিন্তন, ভগবান বিষয়ে আমার সবকিছু চিন্তায় মগ্ন থাকি। অতএব যদি এরকম হয়, তাহলে আপনাকে অনেক কিছু জিনিস আপনার কাছে সহজ সরল হয়ে গেছে, মানে রাগানুগা স্বতঃস্ফূর্ত হয়ে গেছে। তো নিজে নিজে আমরা মাপ করতে পারবো, থার্মোমিটার লাগানো যেরকম জ্বর মাপা হয়, আমরা নিজে নিজে মাপতে পারবো আমি যোগাড়ুরুক্ষুতে আছি অথবা যোগা রুরু যোগারূঢ় তে আছি। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता यथायथ की जय। समवेत भक्त वृंद की जय। ताई गौर ब्रह्मानंदे हरि।